8 প্রকারের। কত্থক এই ধারার একটি উল্লেখযোগ্য নৃত্য। নৃত্যের এই রূপটি প্রাচীন উত্তর ভারতের যাযাবর সম্প্রদায় থেকে উদ্ভূত। শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কত্থক সর্বাপেক্ষা জনপ্রিয়। কত্থক নৃত্যের সূচনা উত্তর ভারতের উত্তরপ্রদেশে, তবে এর সবচেয়ে বেশি বিকাশ ঘটেছে ঊনবিংশ শতাব্দীতে লখনৌয়ে। কত্থকের দ্বিতীয় ধারার বিকাশ ঘটে জয়পুর রাজ দরবারে। পরবর্তীতে বারাণসীতেও কত্থক নৃত্যের বিস্তার ঘটে। নৃত্যই কত্থকের প্রাণ, তবে সহযোগী সঙ্গীত এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। প্রাচীনকালে নৃত্য ও গীতের মাধ্যমে দেবদেবীর মাহাত্ম্যবলী পরিবেশন করত এক বিশেষ সম্প্রদায়। তাদের পরিণত রূপই কত্থক নৃত্যকলা। কত্থক শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কথাকার থেকে, যার অর্থ গল্পকার। এই নৃত্যশিল্পীরা তাদের চোখ ও অভিব্যক্তির মাধ্যমে গল্প বর্ণনা করে থাকেন। গল্পগুলি সাধারণত হিন্দু দেবতা কৃষ্ণ সম্পর্কে থাকে। এছাড়া ভগবত পুরাণ বা ভারতীয় মহাকাব্যের গল্প পরিবেশিত হয়ে থাকে। এখন আমরা পরিবেশন করব লখনৌ ঘরানার কত্থক নৃত্যকলা। संपत्ति सब ही भरपूर पावे। भाव भगत से कोई शरणागत आवे, संपत्ति सब ही भरपूर पावे। ऐसे तुम महाराज मुझको अधिभा